সিজনের শুরু থেকে আমি একটা কথা বলছিলাম যে আর্সেনাল এবং লিভারপুল এমন দুটা দল যারা সিজনের শুরু থেকে দুর্দান্ত করে, কিন্তু যখনই ফিনিশিং টাইমটা আসে, যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আসে, তখন তাদের পারফরমেন্সটা ডাউন হতে থাকে। লিভারপুল এই মুহূর্তে আমি তাদের পারফরমেন্সের মধ্যে ভাটা পড়তে দেখতে পারতেছি। দেখো কারাবা কাপে তারা হারছে কাদের সাথে? টটেনহামের সাথে। লাস্ট ইপিএল তারা ড্র করলো কাদের সাথে? ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। গতকালকে ম্যাচটা ড্র করলো কাদের সাথে? নটিংহাম ফরেস্ট। নটিংহাম ফরেস্ট এই সিজনে তারা উঠতেছে, তারা ডানা মেলে উঠতেছে, বসন্ত কোকিলের মতো উঠতেছে, এবং তাদের পজিশন এই মুহূর্তে ইপিএল এর 2 নম্বরের পজিশনে। কিন্তু লিভারপুল তো ভাই দুর্দান্ত দল। আর্নে স্লট লিভারপুল টিমটাকে আনবিটেন করে ফেলছে, হোক সেটা চ্যাম্পিয়ন লিগ, হোক সেটা ইপিএল। এখন ব্যাপারটা হচ্ছে এই যে লিভারপুল হুট করে যে ছন্দপতন, কারণটা কি? লিভারপুলের তুমি যদি স্কোয়াডটা দেখো, ডিফেন্স লাইন আপ সবচেয়ে শক্তিশালী। সেখানে আলেকজান্ডার আর্নল্ড, তার সাথে রয়েছে হচ্ছে ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিম কোনাতে, রবার্টসন। মিডফিল্ডও ভয়ঙ্কর, সোবোজলাই, তারপরে সাথে আছে হচ্ছে ম্যাক অ্যালিস্টার, আক্রমণ ভাগ মোহাম্মদ সালাহ, গ্যাকপো, ডারউইন নুনেজ। এই যে আক্রমণ ভাগটা, এই যে মিডফিল্ড, যে ডিফেন্স, এদের সামনে দাঁড়ানো যে কোনো দলের কাছেই মানে কি বলে এটাকে, যে ডাইনোসরের সামনে আসলে দাঁড়ায় আছি, এমন একটা আতঙ্ক টিম। সেই টিমটাকে নটিংহাম ফরেস্ট বিট করে ফেলছে। এখন ব্যাপারটা হচ্ছে নটিংহাম ফরেস্ট এই যে সিজনে দুর্দান্ত খেলতেছে, এটা তো আমরা দেখতে পারতেছি। প্রত্যেকটা দলকে তারা বলে কয়ে মনে করেন যে ভ্যানিশ করে দিচ্ছে। নটিংহাম ফরেস্ট ইপিএল এর প্রথম ম্যাচটা তারা এনফিল্ডে যে 1-0 গোলে হেরে আসছিল, ঘরের মাঠে তারা কিন্তু 1-1 গোলে ড্র করে পাঠাইছে লিভারপুলকে। এই যে লিভারপুলের সাথে এই যে দুর্দান্ত খেললো আপনার নটিংহাম ফরেস্ট, এই লিভারপুলের আক্রমণ ভাগ এত আক্রমণ করছে, ওয়ান টার্গেট শট ছিল মেবি 7টা, এবং তাদের বল পজিশনও ছিল মেবি 70% প্লাস। এত বল পজিশন, এত আক্রমণ, সবকিছুর পরেও এই যে আটকে গেল হচ্ছে নটিংহাম ফরেস্টের কাছে। এই নটিংহাম ফরেস্টকে বর্তমান নেতৃত্ব দিচ্ছে কিনা? মুরিলো। দেখেন, আপনি প্রত্যেকটা ক্লাবের একটা কি প্লেয়ার থাকে, যে কি প্লেয়ারটা ওই দলটাকে আসলে নেতৃত্ব দেয়, ওই দলের টপ লেভেলে পারফরমেন্স করে। এক কথায় কি প্লেয়ার তো বুঝেন, ক্যাপ্টেন বা দলের সেরা প্লেয়ার। সো এই কি প্লেয়ারটা হচ্ছে মুরিলো। মুরিলোর পারফরমেন্স যদি দেখেন, এই মুহূর্তে আমি যদি ভুল না করি, তাহলে ইউরোপের টপ 5 জন যদি আপনি সেন্টার ব্যাক লিস্ট করেন, মুরিলোর নামটা আপনাকে নিতেই হবে, না নিয়ে আপনি থাকতে পারবেন না। এবং এই মুরিলো যে পারফরমেন্স করতেছে, গতকালকেও সে 16টা ক্লিয়ারেন্স করছে, 16টা ক্লিয়ারেন্স করছে। তো কাদের সামনে? গ্যাকপো, মোহাম্মদ সালাহ, তারপর হচ্ছে লুইস দিয়াজ, এই যে ভয়ঙ্কর ত্রয়ীর সামনে এই যে মুরিলো পারফরমেন্স করতেছে। শুধুমাত্র যে এদের সাথে বিষয়টা তা না, এই যে লিভারপুলের আক্রমণ ভাগের সাথে যে আপনার মুরিলোর এই যে পারফরমেন্সটা, এতে বোঝাই যায় যে আসলে মুরিলো নটিংহাম ফরেস্টের বর্তমান সেরা কি প্লেয়ার। সো এই যে লিভারপুল হুট করে এই যে ছন্দপতন, এবং সিজন শেষে দেখবেন যে যদি এর থেকে কামব্যাক না করে, যদি লাস্ট 2টা সিজন থেকে তারা যদি শিক্ষা না নেয়, লিভারপুল আবারও দেখবেন পয়েন্ট হারাবে, এবং হয়তোবা আর্সেনাল ম্যাচটা সিটি সম্ভাবনা কম, হয়তো নটিংহাম ফরেস্ট দেখবেন চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে। যদি এই সিনারিওটা তাদের চলতে থাকে, আশা করি কামব্যাক করবে। তবে ভাই এটা বলতে হবে যে নটিংহাম ফরেস্ট ভাই যে লেভেলের আসলে বিট করতেছে প্রত্যেকটা দলের সাথে, এটা আনবিলিভেবল, এটা মিরাকেল একটা আসলে কামব্যাক। এবং এই কামব্যাকের নেতৃত্ব হচ্ছে আমাদের মুরিলো। মুরিলো অসাধারণ একটা প্লেয়ার, এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত ইউরোপের অনেকগুলো ক্লাবের তার নজর আছে। এই উইন্টার হয়তো বা সেলস হচ্ছে না, তবে সামারে মুরিলো কে নিয়ে আসলে টার্নে পড়ে যাবে। সো গতকালকে লিভারপুল হারছে, আমি একটু খুশি, কারণ লিভারপুলকে হারে নাই, ড্র করছে। লিভারপুলকে কেউ আটকাতে পারতেছে না ভাই, এটাতে আসলে খুব খারাপ লাগছে। বাট কালকে আটকে গেছে, ভালো লাগতেছে। গতকালকে লিভারপুল এবং নটিংহাম ফরেস্টের ম্যাচ নিয়ে আপনার মতামতটা কি, এবং মুরিলোর পারফরমেন্সটা আপনার আসলে কেমন লেগেছে, কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।